আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30 শ্রাবণ 19 সফর 14 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। অভয়শ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী 18 থেকে 24 আগস্ট দেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। এর লক্ষ্য দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা। এ উপলক্ষে মৎস্য অধিদপ্তর সিলেট আয়োজন করবে নানা কর্মসূচি। দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকা দিবে সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টিকা কার্যক্রম। প্রথম 10 দিন বিদ্যালয়ে এবং পরবর্তী 8 দিন কমিউনিটি সেন্টারে এই টিকা প্রদান করা হবে। 9 মাস থেকে 15 বছর পর্যন্ত শিশুদের দেওয়া হবে এই টিকা। এবার 5 কোটি শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্য সরকারের। টিকা গ্রহণের জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য 17 সংখ্যার জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে। নিবন্ধনের পর টিকা কার্ড সরাসরি ডাউনলোড করা যাবে। এদিকে হবিগঞ্জ সদর উপজেলায় 61,439 জন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে 53,133 শিশুকে এই টিকা দেওয়া হবে। উল্লেখ করা যেতে পারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী টাইফয়েড জ্বর হল স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সিস্টেমিক সংক্রমণ, যা সাধারণত দূষিত খাদ্য বা পানি গ্রহণের মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথা ব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। উপসর্গগুলো অস্পষ্ট হওয়ায় অনেক সময় এটি অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। সাদা পাথরে লুটের ঘটনায় গতকাল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল। সিলেট অফিসের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে 9 সদস্যের তদন্ত দল দুপুরে সাদা পাথর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সময় তিনি বলেন, যাদের যোগ সাজশে নির্বিচারে পাথর লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। এ ধরনের লুটপাটে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সাদা পাথর ব্যাপক লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জ প্রেস ক্লাবে। পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় লাখাই উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। বিকেলে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ প্রদান করা হয়। গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা পরিষদে 12টি ইউনিয়নের 105 জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে একটি করে বাইসাইকেল ও পোশাক প্রদান করা হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ এই উদ্যোগ নেয়। যানজট নিরসনে নানা কর্মসূচি গ্রহণ করেছে হবিগঞ্জ পৌরসভা। এরই অংশ হিসেবে শহরের প্রধান সড়কে চলাচল করা অবৈধ ব্যাটারি চালিত টমটম আটক করতে অভিযান চালানো হয়েছে গতকাল। এ সময় নাম্বার প্লেট বিহীন 16টি অবৈধ টমটম আটক করা হয়। কর্মসূচির মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহরের বিভিন্ন পয়েন্টে ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। এই সময় নির্বাহী কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার 6টি সড়ক সংস্কার, ড্রেন ও ফুটপাত নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 1,35,00,000 টাকা। প্রকল্পের আওতায় কালীঘাট রোড, জালালিয়া রোড, সোনার বাংলা রোড, হবিগঞ্জ রোড, স্টেশন রোড, শ্যামলী আবাসিক এলাকার টলি রোডের 8.5 কিলোমিটার সড়কের সংস্কার, 4টি কালভার্ট, 2.5 কিলোমিটার ড্রেন ও ফুটপাত নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের 65% কাজ শেষ হয়েছে। বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 18.5 কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের 70% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 26 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 28 মিনিটে।
সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।